আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজনীতিতে টাকার প্রভাব এবং গুরুত্ব চিরন্তন। টাকা ছাড়া রাজনীতি করা যায়। সে রাজনীতি আগেকার দিনের সেই রাজা বাদশাদের আমল হোক, কিংবা আধুনিক যুগের যে গণতান্ত্রিক বিশ্ব, সেই বিশ্বের একেবারে ক্ষমতার যে টিকে বলা হয় এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় স্থান হোয়াইট হাউস, কিংবা বাকিংহাম প্যালেস, কিংবা এলিসি প্রাসাদ ফ্রান্স, এই সকল দেশেও টাকা ছাড়া রাজনীতি করা যায় না। তবে ওদের আর আমাদের মধ্যে পার্থক্যটা হলো, ওদের দেশের রাজনীতির যে অর্থায়ন, এটি একেবারে স্বচ্ছ। এখানে আন্ডারওয়ার্ল্ড, আন্ডারহ্যান্ড কোনো লেনদেন হয় না। ডোনাল্ড ট্রাম্প নির্বাচন করবেন, হিলারি ক্লিন্টন নির্বাচন করবেন, অথবা ওখানে যে কোনো একটা সিনেট পদে নির্বাচন হবে, বা যিনি কংগ্রেসম্যান রূপে নির্বাচন করবেন, তারা একটা নির্বাচনী ফান্ড তৈরি করেন। সেই ফান্ডে নিজে কত টাকা দেন সেটি আয়করে স্পষ্ট উল্লেখ থাকে, এবং ওখানে অন্যান্য যারা কর্মী সমর্থক কে কত টাকা অনুদান দেন সেটি স্পষ্টভাবে লেখা থাকে, এবং অডিটে এবং যাচাই বাছাইয়ে এটি সরকারি বেসরকারি সংবাদপত্র সকলের জন্য এই সকল হিসাব একেবারে উন্মুক্ত থাকে। যেমন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস কত টাকা দিয়েছেন, অথবা হিলারি ক্লিন্টনের নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস কত টাকা দিয়েছেন, ওটি যে কোনো লোক ক্লিক করলে খুঁজে পাবেন। অথবা জামাতের যারা লোকজন রয়েছেন, তারা যুদ্ধাপরাধীদের যে বিচার, এই প্রক্রিয়াটি যে ঠিকমতো হচ্ছে না, এই ব্যাপারে মার্কিন লবিস্ট ফার্মকে কত টাকা দিয়েছেন, যে কোনো লোক এটা খুঁজে বের করতে পারবেন। 96 থেকে 2001 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করেছিল। জনাব সজীব ওয়াজেদ জয় কত টাকা দিয়েছেন তাও আপনি খুঁজে বের করতে পারবেন। আবার এই সময়টিতে, অর্থাৎ 2009 থেকে একেবারে 2024 পর্যন্ত, শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে বিএনপি লবিস্ট ফার্ম বাবদ কত টাকা খরচ করেছে এটাও খুঁজে বের করা সম্ভব, এবং এই কারণেই তারা সভ্য। আন্ডারহ্যান্ড, আন্ডারওয়ার্ল্ড বলতে ওখানে রাজনীতিতে কোনো জিনিস নেই। প্রচুর টাকা খরচ হচ্ছে, প্রচুর টাকা খরচ হচ্ছে, কিন্তু স্বচ্ছ, ওটা নিয়ে কথা নেই। কিন্তু আমাদের দেশে যে সমস্যা, কল্পনা করা যায় যে এরকম অনেক ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে ঢাকার আশেপাশে, যেখানে 20 কোটি, 30 কোটি, 50 কোটি টাকা পর্যন্ত খরচ হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এবং এই ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে তারা আবার শত শত কোটি টাকা এখান থেকে আয় করে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলো। আবার এখানকার একজন চেয়ারম্যান পদে রাজনৈতিক দলের মনোনয়ন পাওয়ার জন্য অনেক ক্ষেত্রে 8 কোটি, 10 কোটি টাকা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে দেয়া হয়। একইভাবে অনেক বড় বড় এমপি পদ, সেই এমপি পদের জন্য ডাক হয়, নিলাম হয়। সেই নিলামগুলো ক্ষেত্র বিশেষে রেকর্ড হয়ে যায় কখনো কখনো। জাস্ট একটা উদাহরণ দিই, নোয়াখালীর খুব জনপ্রিয় একজন নেতা জনাব বরকতুল্লাহ ভুলু, তার নির্বাচনী এলাকাতে ইদানিং তাকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। আপনাদের হয়তো মনে আছে যে জনাব বরকতুল্লাহ ভুলুকে বাদ দিয়ে পার্টিস গ্রুপের চেয়ারম্যান জনাব হাশিম সাহেবকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছিল, এবং কত টাকার বিনিময়ে সেই নির্বাচন দেওয়া হয়েছিল সেটি নিয়ে অনেক কথাবার্তা রীতিমতো চাউর হয়েছিল ওই জমানাতে। এরকম জাতীয় পার্টিতে অনেক মহিলা এমপি, অনেক পুরুষ এমপি, যারা এরশাদের জমানার সেই বিশেষ করে 91 পর থেকে বিভিন্ন সময়টিতে তারা এই সংরক্ষিত মহিলা কোঠায় যারা এসেছেন, প্রায় সবার বিরুদ্ধে এরকম অর্থনৈতিক লেনদেনের অভিযোগ আছে। আওয়ামী লীগের এই যে 2009 থেকে এই পর্যন্ত অনেক অনেক অভিযোগ, কেউ দলীয় ফান্ডে টাকা দিয়েছেন, কেউ দলীয় প্রধানকে টাকা দিয়েছেন, কেউ শেখ পরিবারের সদস্যদের দিয়েছেন, কেউ হয়তো অন্য কোনো নেতাকে টাকা দিয়েছেন। এরকম অভিযোগ আকাশে বাতাসে ঘুরে বেড়ায়, এবং এটার অনেক সত্যতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে দুর্গন্ধ। এখানে সাধু সন্ন্যাসী গেলে মুহূর্তের মধ্যে দানবে পরিণত হয়ে যায়, এবং এখানে বুঝি মানে একজন যাকে বলা হয় যে ধর্মপরায়ণ মানুষ যদি মন্দ জায়গাতে ঘোরাফেরা করেন, আমি বললাম না, দুর্গন্ধময় এলাকা দিয়ে যান,
তার আতরের গন্ধ যেভাবে ম্লান হয়ে যায়, তার নুরানি চেহারায় যেখানে অপবিত্রতার ছাপ এসে যায়, তদ্রূপ এই রাজনৈতিক অঙ্গনটা এইভাবে কলুষিত হয়ে গেছে। এই গেল একটা, মানে নিজেদের মধ্যে কমিটি গঠন, মনোনয়ন বাণিজ্য, নির্বাচন করা এবং সেই নির্বাচনে টাকা উসুল করার জন্য যে একটা চক্র, এই চক্রের একটা আবর্ত আমাদের দেশে অনেক আগে থেকে চলছে। দ্বিতীয় যে অংশটি, সেটা হলো রাজনীতিতে যারা ক্ষমতায় আরোহণ করে, তারা তাদের পোষ্য, তাদের বগল দাবা করা কিছু মানুষ তৈরি করার জন্য, দালাল তৈরি করার জন্য, ফড়িয়া তৈরি করার জন্য, হাতিয়ার তৈরি করার জন্য, গৃহপালিত বিরোধী দল তৈরি করার জন্য সবসময় রাষ্ট্রের অর্থ, রাষ্ট্রীয় ফান্ডের অর্থ ব্যবহার করে দালাল, ফড়িয়া, বাজে মানুষ, বাজে পলিটিশিয়ান তৈরি করার জন্য যে প্রকল্প, এটি সেই পাকিস্তান জমানা থেকেই ছিল। সেটা ডিবির মাধ্যমে হোক, এসবির মাধ্যমে হোক, ডিজিএফ এর মাধ্যমে হোক, এনএসআই এর মাধ্যমে হোক, এটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। তো এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে যারা ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন, তারা যে বেইমান তৈরি করেন, যে মুনাফেক তৈরি করেন, এই বেইমান মুনাফেকরা আবার পরবর্তীতে যখন ক্ষমতায় আসেন বা যে কোনো একটা সুযোগ পান, তারা প্রথম ক্ষতি করেন নিজের দলের লোকের, দ্বিতীয় ক্ষতি করেন ফ্রাঙ্কেনস্টাইনের সেই, তাকে যারা সৃষ্টি করেছে, অর্থাৎ যে সমস্ত লোক যে উদ্দেশ্যে টাকা দিয়েছে, এই বেইমান মুনাফিকগুলো সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোর উল্টো করে থাকেন। থার্ডলি হলো পুরো পরিবেশটাকে কলুষিত করে ফেলে, অর্থাৎ দেশীয় জনগণের হক, মানে ধরেন যে একটা গরিব মানুষ, অসহায়, দুর্বল, সে পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, সেই টাকা রাষ্ট্রকে দিচ্ছে। সে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হোক, কর্তা ব্যক্তি হোক, মন্ত্রী হোক, তারা আবার সেই টাকা এই 2 নম্বরই কাজে ব্যয় করছে। তো ব্যয় করে প্রেস ক্লাবের সামনে একটা মিছিল করাচ্ছে, অমুকের বিরুদ্ধে একটা মামলা করাচ্ছে, অমুক জায়গাতে একটা গায়েবী মামলা করছে, ওখানে একটা ভুয়া নির্বাচন করছে, এজ এ হোল পুরো যন্ত্রটাকে ব্যবহার করছে কবিরাগুলো। আরেকটি গ্রুপ